হ্যালো বন্ধুরা, তোমাদের রহস্যময় দরজা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিও, এই মন্দিরে গেলেই মানুষ অদৃশ্য হয়ে যায়। বাস্তব এখনো রহস্যময় এই মন্দির। তো চলো বেশি দেরি না করে জেনে নিই কেন এত রহস্যময় মন্দির, যেখানে গেলে কেউ ফিরে আসে না। ভারতের হিমালয়ের পাদদেশে এমন এক মন্দির আছে যেখানে একবার ঢোকার পর কেউ কেউ আর কখনো ফিরে আসেননি। স্থানীয়রা বলেন এই মন্দিরে এক অদৃশ্য শক্তি কাজ করে। কেউ বলেন এটা দেবতার অভিশাপ, কেউ বলেন এটা এক বৈজ্ঞানিক রহস্য। আজকের এই ভিডিওতে আমরা জানব সেই মন্দিরের নাম, ইতিহাস এবং এমন কিছু ঘটনা যা শুনলে গা শিউরে উঠবে সবার। এই রহস্যময় মন্দিরটির নাম কিঞ্জারি দেবী মন্দির। এটি হিমাচল প্রদেশে এক দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত। এই মন্দিরে পৌঁছাতে হলে আপনাকে ঘন জঙ্গল, গভীর খাদ ও কঠিন পথ পাড়ি দিতে হবে। কিন্তু আশ্চর্য বিষয় হলো, যারা পৌঁছাতে পারে তারা কখনো কেউ মন্দিরের ভেতরে ছবি তুলতে পারে না। মোবাইল ক্যামেরা সব অকেজো হয়ে যায়, আর অনেকে তো ঢোকার পর নিখোঁজই হয়ে যায় চিরতরে। স্থানীয় পুরাণ অনুসারে এই মন্দিরটি তৈরি হয়েছিল প্রায় 1200 বছর আগে। এই স্থানে এক তপস্বী সাধনা করতেন। তার মৃত্যুর পর স্থানীয় লোকেরা এখানে এক শক্তিশালী দেবীর আবির্ভাব অনুভব করেন আর প্রতিষ্ঠান করেন মন্দির। এমনকি ব্রিটিশ আমলেও এই এলাকায় অনেক গবেষক আসেন। 1895 সালে এক ব্রিটিশ অফিসার এই মন্দিরে ঘিরে একটি রিপোর্ট লেখেন। তিনি লেখেন, এই স্থানে এক অজানা কম্পন বা চৌম্বকীয় শক্তি অনুভূত হয়, যা মানুষকে মানসিকভাবে দুর্বল করে তোলে। কিন্তু রিপোর্ট লেখার কিছুদিনের মধ্যে সেই অফিসার নিখোঁজ হয়ে যান। 2013 সালে 3 জন ট্রেকার বন্ধু বান্ধব দল নিয়ে মন্দিরে যায়। তাদের মধ্যে একজন বন্ধু কেবল ভেতরে যায় ছবি তুলতে। তারপর থেকে সে আর কোনোদিনও ফিরেননি। পুলিশ সার্চ করে, কিছুই পায় না। এক ইউটিউবার মন্দিরের ভিডিও করতে যায়। ভিডিও শুরু করে ঠিকই, কিন্তু 5 মিনিট পর তার ক্যামেরা হঠাৎ বন্ধ হয়ে যায়। ফুটেজের সেই দৃশ্য, সে বলেছে কিছু একটা দেখেছি আমি। ফুটেজের শেষ দৃশ্য, সে বলছে কিছু একটা দেখেছি আমি, এটা কি? এরপর সে উন্মাদের মতো ফিরে আসে, আর কথা বলতে পারে না। স্থানীয় এক পান্ডা বলেন, মন্দিরের ভিতরে একটা সময়ে ফাঁদ আছে, যদি ভুল সময়ে ঢোকো তুমি বাস্তব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই বিষয়ে বিজ্ঞানী কি বলেন শুনুন। অনেক বিজ্ঞানী গবেষণা করে বলেন, এই মন্দিরের নিচে ভূগর্ভস্থ এক চৌম্বক ক্ষেত্র আছে। এটি মানুষের জিপিএস সিগন্যাল, মস্তিষ্কের ব্যালেন্স ও সময়বোধের ওপর প্রভাব ফেলে। কেউ বলেন এটি এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক অ্যানোমালি। কিন্তু প্রশ্ন হলো, এই অ্যানোমালি তাহলে শুধু এখানে কেন কাজ করে, আর কেন নির্দিষ্ট কিছু মানুষই অদৃশ্য হয়ে যায়? কেউ কেউ তো বলেছে এই মন্দির আসলে এক পোর্টাল, ওয়ার্ম হোল, যার মাধ্যমে অন্য মাত্রায় চলে যায় মানুষ। কমলা দিদি বলেন, এই মন্দির দেবীকে শ্রদ্ধা না করে গেলে অভিশাপ পড়ে। আমার ছেলে একবার মজা করতে গিয়ে ঢুকে পড়েছিল, তারপর থেকে সে রাতে ঘুমাতে পারে না। সে বলে কেউ তার নাম ধরে ডাকে। আরেক ভ্রমণকারী বলেন, আমি মন্দিরের সামনে দাঁড়িয়ে হঠাৎ দেখি ঘন কুয়াশার মধ্যে একজন দাঁড়িয়ে, কিন্তু ক্যামেরা তোলার ছবিতে সে নেই। এমন অসংখ্য কাহিনী রয়েছে যা এখনো বিশ্বাস ও যুক্তির বাইরে। এই মন্দির এখনো রহস্য। এটি কি এক প্রাকৃতিক বৈজ্ঞানিক বিষয়, নাকি সত্যি কোনো অতি প্রাকৃতিক শক্তির কেন্দ্র? যদি প্রযুক্তি অনেক এগিয়ে গেছে, কিন্তু এমন কিছু জায়গা আজও আছে যেখানে মানুষ পৌঁছালেও সত্যের নাগাল পায় না। তুমি কি সাহসী? তবে একদিন নিজেই ঘুরে এসো কিঞ্জারি দেবী মন্দির থেকে। কিন্তু সাবধান, দেবীর সম্মান না রাখলে তুমি হয়তো আর ফিরতে পারবে না। রহস্যের দরজা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলে প্রথম শুনতে পাবে এমন সব অজানা সত্য কাহিনী।